ওরম করে না, করে না, ওরম করে না। পাপা, দেখো, দেখো, শরীর ভালো আছে তোমার? তোমার শরীর ভালো আছে? হ্যাঁ, থাক থাক থাক, ওরা পাপা আর থাক, নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো, ওটা নিয়ে আসো। এক্ষুনি ফেলে দিচ্ছে। দাদি এদিকে দাও, এদিকে দাও, দাও আমাকে, দাও আমাকে, দাও দাও আমাকে, দাও দাও দাও, পাপার ফোনটা দাও। হ্যাঁ দাও, হ্যাঁ হ্যাঁ দাও দাও দাও, এই তো, এই তো, চলে আসো এখানে, চলে আসো, মামার কাছে আসো, আসো, হ্যাঁ আসো, আসো। ও আমার সোনা বাবাটা, শরীরটা ভালো না, শরীরটা ভালো না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সকলকে। আজকে সকালটা এভাবেই শুরু করছি, কারণ কালকে আর কোনো ব্লগ টগ মানে কোনো ভিডিও টিডিও কিচ্ছু করা হয়নি, কারণ কালকে আর তোমাদের সাথে আমি ফোনে যে ভিডিও করব সেই মুডটাও ছিল না। হয়তো একটুখানির জন্য হলেও করতে পারতাম, কিন্তু বাচ্চার শরীর। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, রেগে যাচ্ছে, মা দেখবে ওকে, ওরম করে না। ওর শরীরটা কালকে হঠাৎ করেই রাত 3টে থেকে এত বাড়াবাড়ি হয়েছে, আসলে গ্যাস হয়ে গেছে। আপেল দিয়েছিলাম তো, আপেলটা ওর সহ্য হয়নি, আর হবেও না। ডাক্তারের কাছে যখন গেলাম রাত 3টের সময়, তো শুরু হয়েছে ওর কান্নাকাটি। ওষুধ টষুধ দিয়েছি, ওর তো পেট ব্যথা হলে ছোটোবেলা থেকে ডিকোলিক খাওয়াই। এখন ডিকোলিক দেওয়া হয়েছিল, কিন্তু তাও পেট ব্যথা কমছিল না, মানে সমানেই কেঁদে যাচ্ছে। আর এইসব হতে আমরা ভাবলাম যে না, ঘরে ফেলে লাভ নেই, ওকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া ভালো। এই দেখো, এখানে আবার একটা মনে মশা কামড়ে দিয়েছে কালকে, এই যে লাল হয়ে গেছে। ওফো, সেতে সাথে সাথে 3:30 পৌনে 4টে নাগাদ ওকে নিয়ে বিয়ে বাড়িতে যাওয়া হয়, মানে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। তো ওখানে এমার্জেন্সিতে দেখে টেকে ইঞ্জেকশন দেওয়ার কথা ভেবেছিলেন ডাক্তাররা, কিন্তু বললো যে যেহেতু খুবই ছোট বাচ্চা। এরম করছো কেন? এরম করো না, এগুলো ঠিক না পাপা, ঠিক করবে না, এগুলো ঠিক করছো না, চুপ করে বসো। তার জন্যই আর কি কিছুক্ষণ রেখে অবজারভেশন মতন, মানে ওকে ওর বাবা নিয়ে একটু হাঁটাহাঁটি করছিল, বললো ওনারাই বলছিলেন যে এত ছোট তো ইঞ্জেকশন দেবে। কি কি কোনটা কোনটা কি বলো, কি? চাদর তুলতে যাইতে দেখো ওই এখান থেকে কি ঝুঁকে ঝুঁকেও দেখবে আর এরকম করবে। পড়ে গেলে না মাথা কি কেটে যাবে। কি বাবা, ওরকম করবে? কি কি কি? হরে কৃষ্ণ। দাও দাও, মুখে দিয়ে দাও। তুমি এসে চাও না, তুমি এসে চাও না, ওর হাত থেকে চাও। দাও, আর তুমি ছুলে হবে না, ওর বাবাকে দিতে হবে। মুখে দিয়ে দাও। দাও। দেখেছো, কিছু চাইলে দেয় যে পাপা দাও, মানে রাজাকে পেলে আর বললাম না কিছু চাই না। পাপা চা করছে তো, তুই আয় আমার কাছে, আয় আয়, এখানে আয়, আয়। আর আসবে না এখন। যাই হোক, তো ওই আপডেটটা যে দেবো তার জন্য যে একটু ভিডিও করবো, আর ভালো লাগছিল না, মানে বাচ্চা শরীর খারাপ বলে মায়ের যাওয়া হয় আর কি, মন মেজাজ। তার মধ্যে খাওয়া দাওয়া কিচ্ছু করাতে পারবো না, যে ফর্মুলা মিল খায় সেটা পর্যন্ত বন্ধ। হ্যাঁ, শুধু জল মুড়ি কালকে সারাদিন, তাও সেটা মুখে দেয়নি। আমাদের নিজেদেরই শরীর ভালো না থাকলে কোনো কিছু মুখে ভালো লাগে না। আর ডাল ভাত আলু সিদ্ধ এখন তো 3-4 দিন এরমই চলবে, কোনো সবজি টবজি দিতে বারণ করেছে, কারণ ও এখন হজমটা করতে পারবে না। আর আপেলটা আসলে না, মানে যেরকম দেয় আর কি, বলেছিল তো কলা টলা সব বন্ধ, আমি সেই বুঝে আর কি দিয়েছিলাম, কিন্তু ওর যে এরকম হবে আমি সেটা তো বুঝতে পারিনি। যাই হোক, সব জিনিসটা দিয়েই বাচ্চাকে দেখতে হয় যে কোনটা শ্যুট করে না করে। তা আমি বুঝতে পারলাম আপেলটা কিন্তু এতটা ভাড়াভাড়ি হবে সেটা তো আর বুঝিনি, তাহলে তো আর দিতাম না। আর
এখন ঠিক আছে, কালকে রাতে আর কান্নাকাটি করেনি। ওই সারাদিন একটু ঘ্যান ঘ্যান করছিল। কালকে তো তোমাদের দাদা অফিসেও যেতে পারেনি, বেরিয়েছিল, মানে যে টাইমে বেরোয় অফিসে গেছিল, মাঝপথে বাড়ি চলে এসছে, এত কান্নাকাটি করছিল। আমি ফোন করে এমনি জাস্ট বলিনি বাড়ি চলে আসতে, ও আর যেতে পারেনি। আর কালকে সারা দিন ওর বাবার সাথে ছিল, মানে সন্ধেবেলাও রাজা বেরোয়নি। ও আসলে মানে 7টা বাজে না বাজে যে ছেলে মানে ও ঘরে থাকার ছেলে না, মানে ওর বাবাকে কালকে ছাড়ছিলই না। আমি অদ্ভুত, ও আমার কাছে থাকতেই চায় না, মানে ও থাকতে চাইছেই না। ওই যে এইটুকুনি ঘুমের টাইমে আমি কাছে আসবে, আর খাওয়ার টাইমে, কিন্তু খাওয়ার টাইমেও তাও কালকে ভাল লাগছিল না ওর। ওই যে দেখো যেই দিয়ে গেল অমনি কান্না। আর মার কাছে তো থাকতেই চায় না, মা আসলে রাখতে চায়, তা ও কিছুতেই মার কাছে থাকবে না। এখন সব বাচ্চারাই এরকম করে। পাপাকে নিয়ে যাওয়ার কথা ভাবছিলাম একবার, ও তো হরেকৃষ্ণ ভালোবাসে, কিন্তু কালকে বৃষ্টি বৃষ্টি পড়ছে, আর কি করব। আজকে ওয়েদারটা এতটাই সুন্দর, মানে অনেকদিন পরে এরকম ওয়েদার তো ভালো লাগে, রোজ রোজ আবার ভালো লাগে না। ঠিক আছে, লাইটটা জ্বালাই, নাহলে ভালোভাবে এটা আসে না। বাবা, যে ওয়েদারটা দারুণ সুন্দর, কালকে বিকেল থেকে আরম্ভ হয়ে গেছে। বিকেলবেলা কি দুপুর থেকে, কালকে আর দুপুরবেলাটা যে খুব গরম লেগেছে তা না, মোটামুটি ঠিকঠাক ছিল। গরমকালে যেইটুকুনি থাকার সেইটুকুনি ছিল। আর এরকম টোপরটা দেখেছো, টোপরটা আমার বুদ্ধকে পরানো রয়েছে। টোপরটা হচ্ছে পাপার মুখে ভাতের ভিডিও তোমাদের সাথে খুব ইচ্ছা ছিল শেয়ার করার, কিন্তু আমি এতটাই হচপচের মধ্যে ছিলাম, আমি চাইলেও পারিনি। খুব ইচ্ছা ছিল, মানে খুবই পেরে ওঠা যায়নি। যাই হোক, ছবি শেয়ার করব তোমাদের সাথে, ইচ্ছা আছে। এখন বাইরের ওয়েদারটা তো মনে হচ্ছে বাইরে গিয়ে ছাদে গিয়ে কিছুক্ষণ থাকি, ভালো লাগছে। এরকম ওয়েদারে খিচুড়ি খাওয়ার ওয়েদার, এটা বাঙালিদের এটাই হয়, খিচুড়ি খাওয়ার ওয়েদার। কিন্তু আমাদের তো যে শনিবার, খিচুড়ি খাওয়া হবে না। আমি আজকে ভাত করবো আমার জন্য, আমি রুটি খাবো না, রাজা রুটি খাবে। বাবা এই দেখো, শরীর ভাও আছে তোমার, শরীর ভাও আছে, শরীর ভাও না তোমার, শরীর ভাও আছে বাবা, ভাও আছে তোমার শরীর। কি হয়েছে? এই ঘাটটায় না, এখানটা কি একটা হয়েছে, দেখো লাল হয়ে আছে। চা খাবে কে? তুমি চা খাও? তুমি কি মর্নিং চা খাও? মর্নিং টি খাও তুমি? দেখো 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 দেখো, দেখেছো? মানে আমার কাছে থাকবে না, হাত বাড়িয়ে ঝাঁপিয়ে চলে গেল। থাকবি না? থাকবে না, থাকবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থাকতে হবে না, ঠিক আছে। বিস্কুট দেখো, আরে না ভাঙার জন্য বলিনি, খাওয়ার জন্য বলছি। ওদের কি সকালবেলা আমরা এভাবেই চা খাই। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, আমার গলার অবস্থা খুব খারাপ, এডিট করতে বসেছি, গলাটা একটু অন্যরকম আসছে, প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। জানি না বোঝা যাচ্ছে কি না, কিন্তু চেষ্টা করছি যতটা বোঝা যেতে পারে। তো চাটা খেয়ে নিলাম, চা খেয়ে নেওয়ার পরে এবার কাজে গিয়ে হাত দেবো, নাহলে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে চা না খেলে না, চেয়ারে বসলে ও হাত দিয়ে আগে টেনে নেবে। দেখো দেখো কেমন চুল টানছে, চুল টানো কেন? চুল টানলে ব্যথা পাই না? আমি কি তোমার চুল কিন্তু টানতে পারি? আমি কি তোমার চুল একটু ঝুঁটিটা টানতে পারি? একটু ঝুঁটি বাঁধো। আবার দেখি না, আবার না 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 না, আর না না না। আন্না আন্না, তুমি এখন খাবে তো? এখন খাবে তো? এখন খাবে তো? এখন খাবে তো? দুপুরো 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 দুপুরো। নষ্ট হয়ে গেছে কেন? কি করবে তো বুঝবে না। কিরে
এই দেখো, বসো বসো, ঠাম্মা ঘরে বসো, বসো বসো, হ্যাঁ বসো বসো, যাও যাও বসো। ব্যথা পাবে বাবা, ওখানে কিন্তু যাবে না। হ্যাঁ দড়ি দড়ি, ওটা দড়ি, ঠাম্মার সায়ার দড়ি ঝুলছে। থাক থাক থাক, পড়ে যাবে, তুমি পড়ে যাবে, পারবে না। দেখো 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 দেখো, দুতুবুটাকে দেখো। না বাবা, চলে আসো চলে আসো, আমার সোনা বাবা কই, চলে আসো। থাক থাক থাক, ব্যথা পাবে ব্যথা পাবে। এই দেখো এই দেখো, এই যে এই যে এই যে দুতুবুয়া, থাক 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 থাক। হেল্প করে দিচ্ছে না তোমাকে, তুমি অনেক কাজ করো। হ্যাঁ চলো, পাপাকে এটা দেবে, চলো। এ না, পাপা দিয়েছে। এত বড়? ছোট আনবো? হ্যাঁ, এই জলগুলোই তো। কি করছে বাবা, কি করছে পাপা? হ্যাঁ কি করছে? বড়া করে তরকারি হবে তো, তাই বড়াটা বেটে দিচ্ছে। বাবা লাগছে না, মাম্মা এরকম করে না, হবে দুষ্টু ছেলের এরকম করে। দুষ্টু, তুমি দুষ্টু, আমার দুষ্টু বাবা, আমার দুষ্টু বাবা, আমার দুষ্টু বাবা, ছইতে পাবো না। ঠান্ডা ঠান্ডা হাওয়া, কি মিষ্টি মিষ্টি হাওয়া, পাপার মতো। থাক বাবা, থাক 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 থাক, একটা মিনিট যদি চুপ থাক, দেখছো? বড়া ভাজছি, বড়া বড়া ভেজে পটল আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করবো। বৃষ্টি করছে বলে ঘরে দাঁড়িয়ে ক্যামেরা করে দিচ্ছে, নাহলে ধরার মতো লোক নয়। চুলগুলো তরকারিটা করবো। এই বড়া করলাম, এই বড়াগুলো আর একটুখানি আছে, করে নেবো। করে এটা ক্যাপসিকামগুলো অর্ধেক, কত ভালো ভালো ক্যাপসিকাম এনেছে, সব অর্ধেক পচে গেছে। ভাবো, ও প্লাস্টিকের মধ্যে বলি যে রাখতে, না বার করে রাখলে এরকম হয় না। এই ক্যাপসিকাম আর এই যে পটল আলু, নিচে অনেক গাজর আছে, গাজরটা একটু দাগ দাগ হয়ে গেছিলো বলে ফেলে ফেলে দিয়ে করে নিচ্ছি। ঠাকুমা, আমার ঠাম্মা ফোন করে, কী রান্না করছিস? আমি বললাম বড়া দিয়ে তরকারি করবো। ঠাম্মা খাবে? হ্যাঁ না কিছু বলছে না, তার মানে ইচ্ছা। আমি আবার রাজাকে বলে তো দিয়ে আসবে, তো বলে ঠিক আছে। ও ভালোবাসে ঠাম্মাকে, যে দিয়ে দাও ঠাম্মাকে দাও। আজকে আমরা ভেন্ডি সেদ্ধ দেবো আর ডাল, এই ডাল বলছি তরকারি, ব্যাস হয়ে যাবে। রান্না বান্নাটা হয়ে গেলে, ও সে তো ঘুমাচ্ছে, ঘুম পাড়িয়ে দিয়েছি, একটু ভাত খাইয়ে দিয়েছি, আলু সেদ্ধ ভাত। খেতে চাইছে না, কোনো রকমে 3-4 গরস মতো খেয়েছে, যা খেয়েছে খেয়েছে, খেয়ে ঘুমালো। এখন ঘুমাক 1-2 ঘন্টা, 1 ঘন্টা 1.5 ঘন্টা যা ঘুমাবে ঘুমা, যা হবে পরে দেখা যাবে। কাকিমা এসে গেছে, ঘরটা মুছে নিয়েছে, ওগুলো সব নামিয়ে দেবো। কাকিমার মতো কাজ করছে। কাকিমা পাখাটা চালিয়ে না বাবা, মা পাখাটা চালিয়ে দাও, তাহলে দেখাচ্ছে। ঘুম থেকে উঠে পড়েছ? উঠে পড়েছ বাবান? উঠেছ? আসো আসো, ঠাম্মির কাছে আসো, ঠাম্মির কাছে যাও। থাক, তুমি বসে বসে খেলো, ঠাম্মির সাথে বসে বসে খেলো, খেলো খেলো, মা রান্না করছি, খেলো। আমি একটু পরে চান করিয়ে দেবো। হ্যাঁ, সবে উঠেছো তো, ঠান্ডা লেগে যাবে, বসেছে। আর এদিকে কাঁদবি না, কাঁদবি কেন বোকা? বড়াই দেখো ভাজা হয়ে গেছে, আর এখানে পটল ভেজে রেখে দিয়েছি। এই ক্যাপসিকাম আর ভাজবো না, আলুটাও ভেজে রেখে দিয়েছি। আলু আর পটল না ভাজলে ভালো লাগে না, এটা পাঞ্চা পাঞ্চা লাগে। আর এখানে দেখো ভেন্ডি আলু, এই একটু চচ্চড়ি মতো করবো, মানে হালকা করে। এইটুকুনি তেল দিয়েছি, ভেন্ডিতে বেশি তেল লাগে না, ভাবে ভাবে হয়ে যাচ্ছে।
আর এটা একটু চচ্চড়ি, ঠাম্মার জন্য একটু তরকারি পাঠিয়ে দেবো। এই জন্য ভাইকে এখন ফোন করবো যে ভাই তুই আসবি, এসে নিয়ে যাবি। এখন দিয়ে আসার মতন কেউ নেই। কটা বাজে? 11:30 মতো বাজতে যায়। এরপরে আবার চান টান করাবো, তাতেই করে ঝটপট করে। তরকারি পুরো রেডি, তরকারিটা রেডি হয়ে গেছে। ফেলে দিয়েছে? ও তাহলে ঠিক আছে। এখানে ডালটাও হয়ে গেছে। হ্যাঁ দেখো এই যে পাপার চান হয়ে গেছে। পাপা, পাপা চান করেছো? চান হয়ে গেছে। এখানে ফেলে দিয়েছো ওটা কেন? এ দেখো বোতলটা ফেলে দিয়েছে। ক্রিমের উপরে যে প্লাস্টিকটা থাকে, আমি এটাকে কাঁচি দিয়ে কালকে প্রিয়াঙ্কা কেটে দিয়েছে, কারণ এইটাকে একবার সে খেয়েছে, খেয়ে পটি দিয়ে বেরিয়েছে এইটুকুনি কাগজ। এটার তো তোলা যাবে না, এটার মানে প্রিন্ট এর গায়ের করা, এজন্য এটার খুলে দিয়েছি। এটা মেলে দিই। চান করানো হয়ে গেল। বাবা বিশাল বড় একটা কাজ হয়ে গেল, রান্না হয়ে গেল আমার। ও বাবা, আজকে তো রোদ্দুর টোদ্দুর কিছু ওঠেনি, এখানেই মেলে দিয়েছি। ওর জিনিস ওখানেই মেলা থাকে। দেখো বাবা, হাসছে। এখানে পাপার রান্নাটা বসিয়ে দিয়েছি। কটা বাজে এখন? 12:30 বাজেনি, বাজতে যায়। আজকে একটু লেট করেই খাবো, ভাত খাইছি সকালে, এটা হচ্ছে। আর এখানে কতগুলো বাসন আছে, এগুলো সব মেজে নেবো, ব্যাস হয়ে যাবে কাজ। তারপর চানে চলে যাবো। আর একটা সিটি হোক। কি হলো? ভাই যাবে কাশ্মীরে দাদুদের সাথে ঘুরতে, রাঙা দাদুদের সাথে। তা ও আর জ্যাকেট ফ্যাকেট কিছু সেরকম বলে দিদি এক্সট্রা করে আর কিনিনি। তুই আমাকে দাদার দুটো জ্যাকেট দিস, একটা হোয়াইট একটা ইয়ে হলো। আনলাম, ঠিক আছে আয়। আর আমার জন্য তরকারি পাঠাবে একজন, আমি আসতেও বললাম, ও একবারে নিয়ে যাবে, কারণ লাগেজ গুছাবে। ওটাই বার করবো। 4টে সিটি হয়ে গেছে, আরেকটা পড়বে ভাবছি। না হজমের ব্যাপার আছে। এই দেখো ঝাঁটার এইগুলো খুলে খুলে পায় না, এত ব্যথা। ঠাম্মার সাথে একটু ফোনে কথা বলছিলাম, সেটা একটু ঘুমিয়েছে, ততক্ষণে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম তোমাদের দাদা আর আমি। এখন ও বদলাবে মাছের জল, মানে অ্যাকোয়ারিয়ামের জলটা অনেক দিন হয়ে গেছে। আসলে না পাপা জেগে থাকলে, ধরো আমি খাওয়া হয়নি বা কিছু, এই করে করে হয় না। মানে ও থাকলে আর মানে রাজা থাকলে, ও কদিন ধরে দেখতে পাচ্ছি 4-5, খুব জোর 3-4 দিন হয়েছে, মানে এত বেশি প্যানিক করে রাজাকে নিয়ে, মানে ওর বাবার কাছেই থাকবে আর আমার কাছেও থাকবে না। রাগ হয় জানো, রাগ হয়, কিন্তু কিছু করার নেই, বাচ্চা মানুষ ওরা ওটাই, মানে ওদের যেটা, বাবারা সারাদিন বাড়ি থাকে না, ওদের কাছে থাকতে ভালোবাসে অনেকক্ষণ পরে দেখলে। আর রাজা একটু বাচ্চা ভালোবাসে, ওর কাছে বাচ্চারা থাকতেও ভালোবাসে, আর সেখানে ওর ছেলেও তো থাকবেই। আর এখানটা একটু পরিষ্কার করবে, আমি ততক্ষণ একটু ছাদে গিয়ে হাঁটবো ভাবছিলাম, এই উঠে গেলে আবার ধরতে পারবে না, এই জন্য আমি যাচ্ছি না। তো আঙুর ফলগুলো ধুয়েছি, খাবো, খাওয়া আর হয়নি। আজকে এদের কাজ বন্ধ আছে বৃষ্টির জন্য, নিয়ে পড়েছে। শরীরটা আসলে খুব দুর্বল, তো প্রচণ্ডই দুর্বল শরীরটা। খাওয়া দাওয়া ঠিক মতন করতে পারছে না, পরিমাণ তো একদম কমে গেছে। এমনিও যে মানে ওর যে বয়সটা, সেই আন্দাজে যেটা খায় তার থেকেও অনেকটাই কম খায়, আর আজকে আরও কম খাচ্ছে, এই জন্য শরীরটা ঠিক মতো নিয়ে না। আর এখন তো সবই বন্ধ রয়েছে, দুধ মানে যেটা খায় ফর্মুলা মিল্ক থেকে শুরু করে সেরেলাক রেলাক সব বন্ধ, এখন এটাই খাবে। আর সন্ধ্যাবেলা কী দেবো জানি না। ও লাল ঢাকনাটা, দাঁড়াও একবার এটা বন্ধ করে দিই, হয়ে গেছে জলটা। এটাকে ভালো করে ধোনি নাকি? না কিরম ধুলো হয়েছে দেখো, সেদিনকারে মুছেছে। ধরো ধরো,
খুব ভালো। এ বাবা, ওদের আছে। পাপা পাপা কি খেলছো তুমি? কে এসেছে? জিজুন? আমা? পাপা এদিকে তাকাও, এদিকে একটু তাকাও। দেখো মা এসছে, মাকে দেখে একগাল হেসে দিয়েছে আগে, এখন মশা তাড়াচ্ছে। মশা। আটাটা শেষ হয়ে গেছে, আটাটা ঢালবো, আটাটা কাটবো। আটাটা কেটে নিয়ে আটাটা না ঢাললে মার সাথে খেলছে, মাকে বলে মা একটু বসে যাও, মা চলে যাচ্ছে, বলছে আটাটা মেখে নিচ্ছে, রুটি হয়ে গেলে একবারে নিয়ে যাও। মাই এক মা মানে মানে মাখবে টাকবে বেলবে, আর এক মা ভাজবে, আমার ছুটি। অবশ্য আমি না করলে মাই করে, বেশিরভাগ আমি, মা বেলে দিলে আমিই করি। আরে পড়িস না রে, পড়িস না রে, পড়িস না। তুমি ওকে নিয়ে খেলছো, খেলো না, মার সাথে খেলছে। এখন বাজে রাত 11:30। হ্যাঁ, নমো করো, ঠাকুর নমো করো, ঠাকুর নমো করো, রাত্রেবেলা ঠাকুর নমো করো। হ্যাঁ নমো করো, মাথায় মাথায়, হ্যাঁ নমো করো। যাও পাপার কাছে যাও। ঘুমিয়ে পড়েছিল, পুরো ঘুমিয়ে কাদা, হঠাৎ করে 5 মিনিটের মধ্যে উঠে পড়লো। যাবে না, এখন এই সুইচ বোর্ডের দিকে ওর ইয়ে। যাবে না, যাবে না, চলে আসো, চলে আসো। এখন বাবার সাথে এসব করবে কিছুক্ষণ। এখন ঠিক এরকম, এই যে এদিকে যে হলুদ লাইটটা জ্বলছে, এখন এটাকে নিয়ে এই দেখো দেখো হাত বাড়াচ্ছে, মানে দেওয়ার জন্য, নেওয়ার জন্য। দেখো এই দেখো, শুনেছো তো ওর ভাষা? হ্যাঁ দেখো কাণ্ড দেখো, সবাই দেখো, দুত্তুকে দেখো, দুত্তু করছে, দুত্তু রাত্রেবেলা দুত্তু করছে। পাপা শুয়ে পড়ো, শুয়ে পড়ো, পাপা কাছে শুয়ে পড়ো, যাও। হ্যাঁ হ্যাঁ শুয়ে পড়ো, শুয়ে পড়ো, যাও শুয়ে পড়ো। হ্যাঁ যাও শুয়ে পড়ো, যাও। সবাইকে গুড নাইট বলে দাও। থাক, ওটা ধরা যাবে না, ওটা ধরা যাবে না। যাও পাপার কাছে শো, যাও পাপার কাছে শুয়ে পড়ো, যাও শুয়ে পড়ো। এইখানে ওর বালিশ, এখানে শোবে না, ওর পাপার কাছে কি শোবে, এখানেই ঘুমাবে ও, তারপর এখানে আসবে। এরম করতে করতেই ও ঘুমাবে, এত দুষ্টু ও। পুরো ঘুম থেকে উঠে বললো। কি করবো, কি সবাইকে বলে দি, দেখো আমাকে কামড়ে কামড়ে দেখো কি করেছে সারা হাতে, দেখো কি করেছে দেখো। অন্য মাপবে মাপবে। টাটা করে দাও, টাটা টাটা করে দাও, টাটা করে দাও সবাইকে, টাটা টাটা করো, টাটা। গুড নাইট বলে দাও সবাইকে, টাটা করে দাও। ওই যে বস্তালা আসছে, বিবিদের সবাইকে টাটা করে দাও, টাটা করে দাও।